আপনার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে আসবে স্ট্যাটাস দেখে আপনি কিভাবে বুঝবেন? আপনারা প্রত্যেকেই জানেন বর্তমানে অনলাইন থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস দেখা যাচ্ছে। আর আপনারা বাড়িতে বসেই নিজের স্মার্টফোনের মাধ্যমে শুধুমাত্র মোবাইল নাম্বার বা আধার কার্ড নাম্বার দিয়ে দেখতে পারবেন আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস, সেটা নতুন হোক বা পুরনো। আর এই ভিডিও থেকে আমরা দেখে নেব আপনারা অনলাইন থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস কিভাবে দেখবেন এবং কিভাবে বুঝবেন আপনার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে আসবে। তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো অনলাইনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস দেখতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন লক্ষ্মী ভাণ্ডার লিখে। তো লক্ষ্মী ভাণ্ডার লিখে সার্চ করলেই প্রথম যে লিঙ্ক আপনি পেয়ে যাবেন socialsecurity.wb.gov.in। ফার্স্ট লিঙ্কে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা আপনার সামনে চলে আসবে। তো ওয়েবসাইট ওপেন হলেই কিন্তু আপনারা অনেকগুলি অপশন পেয়ে যাবেন। এখানে দেখতে পারবেন একটা নতুন অপশন যুক্ত করা হয়েছে, যেটা হলো ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। আপনারা কি করবেন, এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে। তো পরবর্তী পেজ আসলে আপনারা সেই অপশন পেয়ে যাবেন যেখান থেকে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস দেখতে পারবেন। চাইলে আপনি নিজের ফোন নাম্বার দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস দেখতে পারেন, চাইলে আপনি স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার দিয়ে আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস দেখতে পারেন, চাইলে আপনি আধার কার্ড নাম্বার দিয়েও কিন্তু আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস দেখতে পারেন। সেটা নতুন হোক বা পুরনো, যারা নতুন দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তারাও কিন্তু ফোন নাম্বার দিয়ে চেক করতে পারবেন যে আপনার আবেদনটা অ্যাপ্রুভ হলো কিনা এবং আপনি টাকা পাবেন কিনা। তো এখানে কিন্তু চারটে অপশন রয়েছে, যে চারটে অপশনের মাধ্যমে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস দেখতে পারবেন। একটা হলো অ্যাপ্লিকেশান নাম্বার, একটা হলো মোবাইল নাম্বার, একটা হলো স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার, আর একটা হলো আধার কার্ড নাম্বার। তো এই যে বক্স দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ফোন নাম্বার বা আধার কার্ড নাম্বার বা আপনার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার দেবেন। দেওয়ার পর যে ক্যাপচা কোডটা পাচ্ছেন, এই যে ক্যাপচা কোডটা, এই ক্যাপচা কোডটা এখানে বসাবেন। বসানোর পর সার্চ অপশনে ক্লিক করবেন। তো এখানে কিন্তু আমরা ফোন নাম্বার দিয়েছি, দেওয়ার পর ক্যাপচা কোডটা ফিল আপ করেছি। ফিল আপ করার পর সার্চ অপশনে ক্লিক করব। ক্লিক করলেই কিন্তু এই প্রোফাইলটা ওপেন হয়ে যাবে, অর্থাৎ এই যে মহিলা, এই মহিলা কিন্তু স্ট্যাটাসটা চলে আসবে। এবং এখান থেকে দেখতে পারবেন আপনি কবে ফর্ম জমা করেছিলেন, কত তারিখে ফর্ম জমা করেছিলেন, কত তারিখে ফর্ম অ্যাকসেপ্ট হয়েছে, সব কিছু ডিটেলস কিন্তু এখান থেকে দেখতে পারবেন। যদি আপনারা পেমেন্টের ডিটেলস দেখতে চান সেক্ষেত্রে কী করবেন, নিচের দিকে চলে আসবেন। দেখতে পারবেন এখানে কিন্তু নিচের দিকে নাম চলে এসছে, বেনিফিশিয়ারির নাম, বেনিফিশিয়ারি আইডি এবং অ্যাপ্লিকেশান আইডি, তিনটেই চলে এসছে। এই জায়গাতে আপনারা ক্লিক করবেন। দেখতে পারবেন অ্যারো একটা অপশন রয়েছে, সেই অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পারবেন সম্পূর্ণ পেমেন্টের স্ট্যাটাস কিন্তু চলে এসছে। এবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাস্ট সেপ্টেম্বরে টাকাটা ক্রেডিট হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু এখানে পেমেন্ট সাকসেস চলে এসছে এবং যাবতীয় পেমেন্টেই কিন্তু সাকসেস চলে এসছে। তো এর পরবর্তী আরও একটি স্ট্যাটাস আপডেট হবে, যেটা হলো অক্টোবরের। তো যখনই অক্টোবর চলে আসবে, এখানে অক্টোবর চলে আসার পর এই জায়গায় আপনারা দেখতে পারবেন পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসছে। তো যখনই অক্টোবরের পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসটা আপডেট হবে, তখনই বুঝতে পারবেন পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসটা আসার পর 2 থেকে 3 দিনের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা চলে আসবে। পেমেন্ট আন্ডার প্রসেস থাকলে বুঝতে পারবেন সরকারের পক্ষ থেকে টাকা ছেড়ে দেওয়া হয়েছে। আপনার অ্যাকাউন্টে 2 থেকে 3 দিন পরে কিন্তু টাকাটা ক্রেডিট হবে, শনি এবং রবিবার দিয়ে। যদি শনি রবি পরে মাঝখানে, সেক্ষেত্রে কিন্তু আরও 2-1 দিন লেট হতে পারে। কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস যখনই আপডেট চলে আসবে, তার 2 থেকে 3 দিনের মধ্যেই কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়ে যাবে। এবং টাকা যখনই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসার পরেই কিন্তু অক্টোবরের স্ট্যাটাসে দেখতে পারবেন পেমেন্ট সাকসেস হয়ে গেছে। এখানে কিন্তু পেমেন্টটা আপডেট হয়ে পেমেন্ট সাকসেস হয়ে গেছে। তো সেপ্টেম্বর যেহেতু সাকসেস চলে এসছে, এবার আসবে অক্টোবর। অক্টোবরের স্ট্যাটাসটা আপডেট হলে এখানে দেখতে পারবেন পেমেন্ট আন্ডার প্রসেস অপশনটা চলে এসছে এবং পেমেন্ট আন্ডার প্রসেস অপশনটা আসলে কিন্তু আপনারা 2 থেকে 3 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। এবার অনেকের প্রশ্ন থাকতে পারে যে এর আগের বছর পুজোর সময় 2 মাসের টাকা একবারে দেওয়া হয়েছিল, এবারও 2 মাসের টাকা একবারে দেওয়া হবে কিনা। তো এই নিয়ে কিন্তু আপাতত কোনো সরকারি আপডেট নেই এখনও পর্যন্ত। কিন্তু 1 মাসের টাকাই আশা করি ঢুকবে এই মাসে। হতে পারে পুজোর পরে আবারও আপনারা 1 মাসের টাকা পাবেন, যেহেতু পুজোর পরে ছুটি চলবে, সেক্ষেত্রে হতে পারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের 2 মাসের টাকা একবারে দিতে পারে পুজোর আগে, বা হতে পারে 1 মাসের টাকাও আপনারা এই মাসে পেতে পারেন, বাকি আপনারা দুর্গাপুজোর পরে আবারও পেমেন্ট পেতে পারেন।
তো এই ছিল ছোট্ট একটি আপডেট, আশা করছি বোঝাতে পেরেছি। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস দেখে কীভাবে বুঝবেন আপনার অ্যাকাউন্টে কবে নাগাদ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে। তো আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।